আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমি আপনাদের মাঝে কলমাকান্দার অপূর্ব সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমি ময়মনসিংহ ব্রিজে এসে নেত্রকোনা বাস কাউন্টার থেকে আল্লাহরদান বাসটিতে উঠেছি। নেত্রকোনা যাওয়ার পথে বাসের জানলা দিয়ে ভোরের পরিবেশ আমাকে মনোমুগ্ধ করে দিল। ময়মনসিংহ থেকে লোকাল বাসে করে নেত্রকোনায় যেতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগতে পারে এবং ভাড়া লাগতে পারে 70 থেকে 80 টাকা। এখন আমরা নেত্রকোনায় বাস থেকে নেমে রাজুর বাজারের উদ্দেশ্যে অটো দিয়ে রওনা হয়েছি, আর অটো ভাড়া 20 টাকা। রাজুর বাজার থেকে মা জাহেরার মতো আরও অনেক বাস পেয়ে যাবেন, যার টিকিট মূল্য 80 টাকা। অলরেডি আমরা কলমাকান্দায় চলে এসেছি। কলমাকান্দার সৌন্দর্য দেখতে সারাদিনের জন্য একটি অটো ভাড়া করে নিলাম, এবং এখানে আসার সম্পূর্ণ গাইডলাইন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন লেঙ্গুরায় যেতে যেতে দুপাশের গ্রামীণ পরিবেশ উপভোগ করি। এটি হলো লেঙ্গুরা পাহাড়। পাহাড়টি ছোট হলেও এর কিছু দৃশ্য আমাকে মুগ্ধ করে। সবুজ পাহাড়, ঝর্ণা আর গারো পাহাড়ের মেঘ একসাথে মিলে। ভিড়ভাট্টা নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতির নিজের ভাষা। যারা ট্যুরিস্ট স্পটের বাহিরে একটু আলাদা কিছু খুঁজছেন, লেঙ্গুরা তাদের জন্যেই। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার যে শান্তি, সেটা পাহাড়ে না আসলে বোঝা যায় না। এই যে পাথরটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেঙ্গুরা পাহাড়ের ভিতর সবচেয়ে বড় পাথর এটা। আর এটার পিছনেই হচ্ছে এই যে নদী, এই যে এটার পিছনে নদী। এই যে দেখেন, অনেক নিচে, অনেক নিচে, অনেক নিচে। এখন আমরা লেঙ্গুরা পাহাড় থেকে নেমে অটো দিয়ে 7 শহীদের মাজারের দিকে যাচ্ছি। এখন আমরা আছি আপনার 7 শহীদের মাজারে। এখানে 7 শহীদের মাজার, যেখানে অনেক পর্যটকরা এসে থাকে। আর এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়। এখানে বাংলাদেশের বর্ডার, এখানে তারপরে ইন্ডিয়া পাহাড়গুলো। আর এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ছোটো একটা নদী। 7 শহীদের মাজারের পাশ দিয়ে এটা প্রবাহিত। আর এখানে এই অনেক পর্যটকরা এখানে এসে থাকে। এই যে এটা হচ্ছে আপনার 7 শহীদের মাজার। আমরা অবশেষে 7 শহীদের মাজারে চলে আসলাম। আর এটার পরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। সত্যি বলতে সৌন্দর্যের কোনো শেষ নেই, আর আমাদের দেশটা সুন্দরের চাদরে আবৃত। আর আমার পিছনে যেই নদীটা দেখতে পাচ্ছেন, সেটাই হলো গণেশ্বরী নদী। দেখতে বেশ সুন্দর। আর এটা হলো রাবার বাঁধ, যার মাধ্যমে পানি আটকে রাখা হয়েছে। আর ডান পাশে অনেক বেশি পানি, আর নদীর দুপাশ দিয়ে ঘনবসতি। দেখতে খুব বেশ ভালো লাগছে। আর এ পাশে শুকনো, এ পাশে পানি কম, পানি নাই। কিন্তু আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা অনেক পিছল। এটা হলো পাঁচগাঁও। আর সামনের দিকে ইন্ডিয়ার অনেক বিশাল বিশাল বড় পাহাড়। দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। ফেরিঘাট বন্ধ থাকার কারণে পাঁচগাঁওয়ের কিছু জায়গায় যাওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি নিজ গন্তব্যে। পরের ভিডিওতে এমন একটি জায়গার সাথে পরিচয় হবে, যেখানে ইতিহাস কথা বলে দেয়ালে দেয়ালে।